নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম। আলোচনা চলছিল কিন্তু যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আপনারা জানেন জন্মরাশি। আর জন্মরাশি নিয়েই কিন্তু আলোচনা চলছে। অলরেডি এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপনি আপনার জন্মরাশি কি সেটা জেনে অবশ্যই আপনি মিলিয়ে নিন যে আপনার ব্যক্তিত্ব কেমন, আপনার প্রেম জীবন কেমন, আপনার অর্থ জীবন, আপনার পেশাদার জীবন, আপনার মধ্যে কী কী গুণ রয়েছে, অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য, প্রকৃতি, গুণাগুণ সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তেমনই কিন্তু জন্মরাশি নিয়ে আলোচনা চলছে। জন্মরাশিগত ক্ষেত্রে আপনার জীবন প্রণালী কেমন হতে পারে সেটাই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশিকে নিয়ে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মিথুন রাশির যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে আপনি সব সময় জীবনের যে কোনো ক্ষেত্রে শক্তি উদ্যমে কিন্তু আপনি পূর্ণ একজন মানুষ, এটা বলা যেতেই পারে। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনি খুব কমই ব্যাকগ্রাউন্ডে বসেন, অর্থাৎ একটা কৌতূহলী, অত্যন্ত কৌতূহলী মানুষ। যে কোনো কিছু অনুসন্ধানমূলক কাজ আপনার জন্য খুব ভালো হয়। আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই ধারণা, মতামত এগুলো আপনি জানাতে ভালোবাসবেন। আপনি অত্যন্ত আলাপচারী মানুষ হবেন, অপরের সঙ্গে বন্ধুত্ব করে তুলতে অত্যন্ত ভালোবাসবেন। আর আপনাদের মধ্যে সত্যিকারের সামাজিক প্রতিপত্তি এগুলো থাকে। কেউ আপনাকে সহজে বেঁধে রাখতে পারে না। আপনার ব্যক্তিগত স্বাধীনতা, সুখ আপনার কাছে গুরুত্বপূর্ণ। তবে আপনি আপনার চারপাশের মানুষের সাথে জড়িয়ে থাকতে পছন্দ করবেন, লেগে থাকতে পছন্দ করবেন, যে কোনো পরিস্থিতিতে অত্যন্ত মানিয়ে নিতে ভালোবাসবেন। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনি অনেক সময় অনিয়মিত হয়ে যান। আপনি দীর্ঘস্থায়ী বন্ধুত্ব তৈরি করলেও আপনি প্রায়শই চার পাশে ঝাঁপিয়ে পড়ে নতুন পরিস্থিতি লোকেদের অন্বেষণ করেন। আপনি শুধু মিথুন রাশির যদি মানুষ হয়ে থাকেন, পরিবর্তন ভালোবাসেন। এটা আপনাকে অনেক সময় অস্থির করে দেয়, আবেগপ্রবণ করে দেয়। আর আপনি যদি আপনার দানা মেলে উঠতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। যদি না পারেন তাহলে সেটা উদ্বেগের বিষয় আপনার জীবনে চলে আসে। আপনার ধারাবাহিকতার অভাব সম্ভবত আপনার সবচেয়ে বড় দুর্বলতা। আপনি সহজেই আপনার মতামত পরিবর্তন করে ফেলেন, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়ে যায়, আর যার ফলে সঠিক দিক নির্দেশের অভাব আপনার জীবনে আসে। আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, আপনি অবশ্যই সব কিছুর উপরে যেতে একটু পছন্দ করবেন, কিন্তু আপনি পারবেন না সঠিক জায়গাটা খনন করে এগিয়ে যেতে। দ্রুত মতামত তৈরি করতে পারেন। তবে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, পছন্দ অনুযায়ী যে কোনো কিছুকে পরীক্ষা করা, অন্বেষণ করতে আপনি যথেষ্ট ভালো একটা অভ্যাস আপনার মধ্যে থাকে। আপনি অবশ্যই একজন অলরেড হতেই পারেন, তবে দক্ষতা অর্জন করার ক্ষমতার অভাব আপনার মধ্যে আছে। আপনার কাছে সময় নেই, অন্য কিছু সব সময় মনে হয় এটা। আপনি বহুমুখী প্রতিভার অধিকারী হবেন। আপনার আশ্চর্যজনক একটা উপলব্ধি করার ক্ষমতা থাকবে। আপনি দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে পারবেন না, তবে গল্প গুজব করতে কিন্তু খুব ভালোবাসবেন। তাই যদি কোনো গল্প গুজবের জায়গা অনেকক্ষণ ধরে চলে, আপনি কিন্তু সেখানে টিকে যাবেন। কিন্তু যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনাদের অবশ্যই কিছু অপছন্দ জায়গাও থাকে। আপনারা অনেক সময় কান্নাকাটি করে ফেলেন। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনারা আপনাদের সমস্যা এবং দুঃখজনক পরিস্থিতির মধ্যে অনেক সময় চলে যান। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনারা মজা করতে ভালোবাসবেন, রুটিন অনুসরণ করতে একটু অপছন্দ করবেন, আবার খুশি মতো কাজ করতে পারবেন। ইচ্ছা না থাকলে কিছু গ্রহণ করতে আপনাকে বাধ্য করা যায় না। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনারা পদত্যাগ করে পরাজয় মেনে নিতে পছন্দ করেন না। আপনারা আপনাদের কথা প্রমাণ করতে শেষ পর্যন্ত আপনারা লড়াইকে চালিয়ে যেতে ভালোবাসবেন। তবে যদি আপনি একজন মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে একজন প্রেমিক বা প্রেমিকা হিসেবে যদি আপনাদের দেখি, আপনি হবেন প্রকৃতির দিক থেকে একজন বহির্মুখী মানুষ। আপনি কাউকে বলতে এক সেকেন্ডও নষ্ট করবেন না যে আপনি সেই ব্যক্তির প্রেমে পড়েছেন। আপনি আপনার সম্পর্ক নষ্ট করার একটা সুযোগ রাখবেন শুধুমাত্র কারণ আপনি একটি সম্পর্ক এবং বিয়েতে তাড়াহুড়ো করেন। এই মনের বিষয়গুলোর ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত চিন্তাভাবনা আপনাকে করতে হবে। আপনার নিজেকে এবং অন্য ব্যক্তিকে একে অপরকে ভালোভাবে জানার জন্য যথেষ্ট সময় দিতে হবে। বিপরীত লিঙ্গের যে কেউ
আপনাকে আকর্ষণীয়, দুঃসাহসিক এবং আপনার সাথে থাকার জন্য একটা মজাদার ব্যক্তি বলে মনে করবেন। যারা মিথুন রাশির মানুষ হয়েছেন, আপনি হবেন চঞ্চল, উদাসীন মনোভাব, অজান্তেই অনেক মন ভেঙে দিতে পারবেন। আপনি শেষ পর্যন্ত স্থির হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত আপনি যদি দুবার চিন্তা না করে কোনো সম্পর্কের দিকে যান, তাহলে আপনার সেই সম্পর্ক ব্যর্থ হবে। আর এই ব্যর্থ সম্পর্কের জায়গাটাই আপনি মানসিক কষ্ট কিন্তু মনের মধ্যে রাখবেন। আপনি মাঝে মাঝে নিজের কাছে একটা রহস্য, এমনকি আপনার অংশীদার এবং প্রেমীদের জন্য একটা বড় রহস্য হয়ে যেতে পারেন। প্রত্যেকেই রহস্যের সামান্য টোস পছন্দ করবেন। আপনি জানেন না আপনি আজ কে হবেন, আপনি আগামীকাল কি হতে পারে। আপনার অসঙ্গতি আপনার জায়গায় দ্বিধা অংশের জায়গায় চলে যেতে পারে। আপনাকে সবসময় শান্ত থাকতে হবে, আপনাকে অবশ্যই উৎসাহী থাকতে হবে। আপনি প্রথম নজরে বেশ উত্তেজনাপূর্ণ বলে মনে করেন, তারপর আস্তে আস্তে সেটা খুব হতাশাজনক জায়গায় চলে যায়। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনারা দেখবেন কিছু শিখবেন, শেখার মাধ্যমে অনেক কিছুকে মোকাবেলা করতে পারবেন, কিছু পরিকল্পনা করবেন। আপনি কারো প্রেমে পড়ে যেতে পারেন, বিয়েও করতে পারেন, কিন্তু আপনার সামঞ্জস্যের অভাব আর যে কারণে আপনি বিবাহিত হচ্ছেন এবং প্রতিদিন আপনার সঙ্গীর মুখের দিকে তাকাতে হবে, এমন ধারণা নিয়ে আপনি বিরক্ত হয়ে যাবেন। সুতরাং আপনার মন এবং অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করার দরকার। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনারা অবশ্যই দেখবেন একটু ফ্লার্টের খ্যাতি আছে, কিন্তু ভালো উপায়। আপনি যদি সত্যিকারের প্রেমে পড়ে থাকেন, তাহলে আপনি যতই ফ্লার্ট করতে পারেন না কেন, আপনি সর্বদা সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে ফিরে আসবেন, যিনি সর্বদা আপনাকে সময় দিয়ে আপনার পাশে দাঁড়াবেন। আপনি সন্তোষজনক পারিবারিক জীবন অবশ্যই খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, কিন্তু অনেকটা শূন্য জায়গা সেটা কিন্তু চলে আসে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের অবশ্যই পেশাগত জীবনের দিকটা যদি দেখি, তাহলে বলবো আপনি যেহেতু খুব দ্রুত, প্রতিভাধর এবং অস্থির মনের মানুষ, তাই কিছু কিছু ক্ষেত্রে প্রকল্পকে মানিয়ে নিতে পারেন, আবার পারেনও না। কিন্তু আপনি যাদের সাথে কাজ করেন, তাদের জন্য অনেক সমস্যা তৈরি করে দেন। আপনার লোকেরা মাঝে মাঝে আপনার সাথে তাল মিলিয়ে চলতে পারেন না, যে কারণে অনেক ক্ষেত্রে আপনি নিজের উপায় খুঁজে বের করতে চান। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা আপনাকে সমস্যায় পড়তে হয়। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা অবশ্যই যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনার প্রতিভা আছে, আপনার স্বাধীনতার প্রয়োজন। আপনার কমিউনিকেশন খুব চমৎকার হবে, আপনি ক্যারিয়ারের পথে অসাধারণ ভালো জায়গা পাবেন, মানুষের সাথে যোগাযোগের জায়গাটা খুব ভালো তৈরি করতে পারবেন, আপনি মিটিংয়ে নেতৃত্ব দিতে পারবেন। অবশ্যই আপনার যে প্রতিভাবান ব্যক্তিত্ব, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। বিশেষ করে আপনি যদি সাংবাদিক, লেখক, ভালো বক্তা এগুলো যদি হতে পারেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই জায়গাগুলো আপনার জীবনে যথেষ্ট ভালো জায়গা দিতে পারে। বিশেষ করে কোনো মিডিয়া শিল্প, বিক্রয়, এই সব জায়গায় আপনি ভালো জায়গা তৈরি করতে পারবেন। আপনি জাগতিক কাজের জন্য নন, যেখানে কোনো দক্ষতার প্রয়োজন নেই। আপনি আপনার সংকল্পে এবং একগুঁয়ে নামে পরিচিত মানুষ। যখন কাজের কথা বলবো, শারীরিক মানসিক সহনশীলতা, অবশ্যই একটা ঐশ্বরিক শক্তি, দৃঢ়প্রতিজ্ঞ ভাব, এইগুলো আপনার মধ্যে আছে। এবং আইন শিক্ষার বিশ্লেষণাত্মক যে অধ্যয়ন, রেল, বিমান পরিবহন সম্পর্কিত যে পেশা, হিসাব রক্ষক, এই সব জায়গাগুলোই আপনার যথেষ্ট ভালো। কিন্তু কখনোই অর্থের প্রতি লোভী হওয়া আপনার উচিত নয়। যে কোনো মূল্যে অনুমানকে এড়ানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার কর্মজীবনে ক্ষতি হবে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে সতর্কতার জায়গা প্রয়োজন। আপনার স্বাধীনতার জায়গাটা আপনি ক্যারিয়ারে খুঁজে নাও পেতে পারেন। আর আপনার ক্যারিয়ারের জন্য আপনার সবচেয়ে খারাপ ভয় হচ্ছে একঘেয়েমি। বৈচিত্র্য আপনার জন্য জীবনের একমাত্র মশলা। মাল্টিটাস্কিং আপনার কাছে সহজে চলে আসে। আপনি এমনকি অসন্তুষ্ট চাকরিতে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারেন, কিন্তু দীর্ঘ মেয়াদে আপনি মানসিক এবং মানসিকভাবে হতাশ হবেন। কখনো কখনো আপনি একটু অনুপস্থিত মানসিকতা পান, আর সময় মতো কর্মচারীদের খ্যাতি ধরে রাখতে পারেন না। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে অবশ্যই বলবো আপনারা যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের সব সময় একটা মানসিক দিক থেকে চঞ্চলতা কাজ করে, যেটা আপনাদের অনেক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনারা এমনিতে মজাপ্রেমী মানুষ হবেন। আপনাদের সত্তা এবং বস্তু ইতিবাচক হবে। নেতিবাচক গুণাবলী অত্যাধিকারী আপনারা হবেন, কিছুটা অংশ আপনাদের মধ্যে আছে, তবে আপনারা হবেন আশাবাদী
এবং কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা নতুন জিনিস চেষ্টা করতে ইচ্ছুক। জীবনে আপনি নতুন জিনিস অন্তত একবার আসুক, আপনি এটা চান। আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, আপনাদের অবশ্যই একটা উৎসাহী জীবনপূর্ণ জায়গা আপনার মনকে তাজা বানিয়ে দিতে পারে। আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, আপনি অবশ্যই স্মার্ট হবেন, অত্যন্ত জ্ঞানী হবেন। আপনি আকর্ষণীয় জিনিস ভাগ করতে চাইবেন, একটু কৌতূহলী হবেন, একটু অনুসন্ধানী হবেন, আপনার জ্ঞানের বিকাশ হোক এটা আপনি চাইবেন, নতুন জিনিস শিখতে চাইবেন। আপনি অবশ্যই এমন কিছু কাজের সাথে জড়িত হতে চাইবেন যেখানে আপনার জ্ঞান বাড়ুক, জ্ঞানটা সতেজ হোক, এইগুলো আপনার মধ্যে কিন্তু থাকবে। তাই আপনার তর্ক এবং বিতর্ক দ্বারা আপনারা সবাই জয়ী হয়ে যান। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, বহুমুখী মানুষ এটা বলা যেতেই পারে, সবচেয়ে বহুমুখী মানুষ আপনারা হবেন। আপনারা অবশ্যই অনেক রকম কাজে নিযুক্ত হতে পারেন, অনেক রকম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনাদের আগ্রহ, উত্তেজনা, এগুলো বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহী ভাব এগুলো কিন্তু থাকবে। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে একটা চতুরতা ভাব দেখা যাবে, একটা বুদ্ধিমানের জায়গা দেখা যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা উদ্বিগ্ন হয়ে যাবেন, নার্ভাস সিস্টেমটা একটু দুর্বল কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয় এটা। আপনারা অবশ্যই এমন কোনো সঙ্গীকে পছন্দ করবেন যারা দৈনন্দিন কাজ করবে এবং রুটিন মেনে চলবে, সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে, এইগুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো। যারা মিথুন রাশির মানুষ হয়েছেন, আপনারা একটা জিনিসের প্রতি দীর্ঘ সময় ধরে লেগে থাকার জায়গায় একটু কঠিন জায়গা এটা আপনাদের হয়ে যায়, আপনি কিন্তু সঠিকভাবে থাকতে পারেন না। তো এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী। তো আপনারা প্রতিকার স্বরূপ অবশ্যই যদি পারেন তো বুধবারের দিনটা গণেশের আরাধনা করতে পারেন, অনেক ভালো ফল লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।